স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই, এর বাইরে কোন নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না। কিভাবে ইশরাককে আদালত থেকে ঘোষণা করা হয় মেয়র? বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছি, পালিয়ে গেছে ভারতে। আপনারা সিদ্ধান্ত নেবেন, যদি জনগণের পালস বোঝার চেষ্টা না করেন, জনবিমুখে পড়ে যান, আপনারা কোথায় পালাবেন সেই চিন্তা করেন। বিগত দিন ধরে আপনারা এই যে নগর ভবনে তালা মেরে রেখেছেন, জনভোগান্ত সৃষ্টি করতেছেন, এইখান থেকে দূরে সরেন। এবং তাপসের মেয়াদ শেষ হয়ে গেছে এই মে মাসের 15 তারিখে, তারপর আপনারা সেখানে কিভাবে দাবি করেন যে আপনারা সেখানে মেয়র পদে দখল থাকবেন? একবারে ডিরেক্ট মেসেজ দিতে চাই, এক জনগণের পালস বোঝার চেষ্টা করেন এবং জনগণের সাথে নিয়ে জনগণ যেটা চায় সে অনুযায়ী স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। এবং শুধুমাত্র এনসিপির পক্ষ থেকে না, এটা আমাদের সকল ছাত্র জনতা, সকল আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই, এর বাইরে কোন নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না। আলো আন্দোলন এই জন্য আসছি যে ইসি কেন যেটা যৌক্তিক জিনিস করা দরকার সেটা না করে কেন একটা বিতর্ক সৃষ্টি তৈরি করতেছেন, কেন এখানে দিচ্ছেন ওখানে দিচ্ছেন না। দেন আপনি তাহলে সবগুলো হয় প্রশাসক নিয়োগ দেন, নাহলে ইসি ইলেকশন করেন, মানুষকে সেবা দেন। আমার কথা হচ্ছে মানুষের সেবাটাই মেন জিনিস। মানুষ পলিটিক্স করে পর কি, ফর দ্য সিকিং গুড লাইফ। আমরা রাজনীতি করি কি জন্য? একটা সুন্দর লাইফলি তৈরি করার জন্য, রাষ্ট্রীয়ভাবে। সেটা করার জন্য যদি কেওয়াস সৃষ্টি হয় তাহলে তো সেই রাষ্ট্র সিস্টেম গুড হলো না, যে গুড গভর্নেন্স হলো না। সে জায়গা থেকে আমরা মনে করি যে এনসিপি মনে করে জনগণের যে অধিকার, জনগণের যে সেবা পাওয়ার, সেটা জায়গাটা হচ্ছে একটা করে মেয়রের কাছে যাবে বা একটা সিস্টেমের কাছে যাবে। কিন্তু সেই সিস্টেমগুলো ফাংশন করতেছে না। এখানে ফাংশন করার একটাই অপশন, ইলেকটেড লোকজনকে নিয়ে আসা। ইলেকটেড লোক না নিয়ে আসলে কোনোভাবে সমাধান হবে না। তো সে জায়গা থেকে ইশরাক ভাইয়ের ব্যাপারটা উনি নিজে, আমি দেখলাম ওনার একটা পোস্ট 22 সালের, উনি নিজে বলেছেন যে এখানে মেকানিজম করা হয়েছে, ভোট চুরি করা হয়েছে, এই যে আপনার ইভিএম ইউজ করা হয়েছে, এটা একটা অবৈধ সিস্টেম, এটা আমরা মানি না। এখন আমি জানি না উনি আবার ওনার কথা রিভার্স করতেছে কেন, এটা উনি ভালো জানেন। তার পাওয়ার কি মানুষকে চেঞ্জ করে কিনা আমার এই ব্যাপারে কোনো কমেন্ট নাই। আমার এটা নিয়ে, আমার সিস্টেম নিয়ে কোশ্চেন, যে উনি ইলেকশনে আসলে আমি খুশি হব। সো সিস্টেমটা ইলেকশনের মাধ্যমেই হোক। আমাদের কাছে দাবি দুইটা। এক নম্বর হচ্ছে চলমান যে সমস্যা, বেসিক্যালি লোকাল পার্লামেন্ট না হওয়ার কারণে মানুষজনের ভিতরে একটা অতিষ্ঠতা চলে আসছে, ফাংশন করতেছে না। সুতরাং সরকার ইমিডিয়েটলি লোকাল পার্লামেন্ট হোক এইসির। দুই নম্বর আছে এই ইসি গঠনের যে পদ্ধতি এবং রিফর্ম কমিশন, যে ইলেকশন রিফর্ম কমিশন ইসির যে প্রস্তাবনা দিয়েছেন, ইসি কাইন্ড অফ রিজেক্ট করেছে। ইসি পুনর্গঠিত হতে চায় না। ইসি আগের হাসিনার স্টাইলের যে ফেসিস্ট সিস্টেম সেটার উপরে নির্বাচন করতে চায়। গণপরিষদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এগুলো আমাদের মূল এজেন্ডা। আপনি দেখবেন আমাদের পার্টির প্রত্যেকটা লোকই, মানে প্রত্যেকটা নেতৃবৃন্দই একই লাইনে কথা বলে, একই জায়গায় আছে। সুতরাং আমাদের সাথে বিরোধ নেই। আমরা যেটা মনে করি, জামাত কিংবা বিএনপি কোনো ব্যক্তি দলের সাথে আমাদের কোনো বিরোধ নেই। কেউ যদি পিন্ডি বা দিল্লির রাজনীতি করতে চায়, কিংবা কেউ যদি মনে মনে ফেসিবাদ ধারণ করে, এখন আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি মনে করি যে, আমরা যদি বলি যে নতুন করে স্বৈরাচার হতে চায়, এখন যদি বিএনপি তার গায়ে মাইখে নেয়, এটা তো আমার দোষ না। হ্যাঁ, কিংবা যদি আমরা বলি যে কেউ পিন্ডির রাজনীতি করতে চায়, জন্য যদি জামাত তার গায়ে মেখে নেয়, এটা তো ভাই আমার দোষ না, এটা তাদের বিষয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপিও ফেসিবাদ হতে চায় না, এবং অন্য কোনো দলও পিন্ডি বা দিল্লি বা ওয়াশিংটনের রাজনীতি করতে চায় না। সবাই বাংলাদেশের রাজনীতি করতে। বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশন শব্দে বিএনপির কবজায়, এরই প্রমাণ ইশরাক হোসেন দুপুর 2টার সময় ওই দিন নির্বাচন বয়কট করছে। এরপরে উনি যে আবেদনটা করছিলেন, ওই আবেদনটা ছিল কি? ওই আবেদনটা ছিল যে নির্বাচনকে বাতিল ঘোষণা করা। 5ই আগস্টের পরে, ক্ষমতার পালাবদলের পরে, মানে আগে আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করতো, এখন বিএনপি করছে। করার পরে উনি একটা আলাদা আর্জি নিয়ে আসলেন যে আমাকে মেয়র ঘোষণা করা হোক। কিভাবে ইশরাককে আদালত থেকে ঘোষণা করা হয় মেয়র? তারপরে নির্বাচন কমিশনের উচিত ছিল অ্যাপিলে যাওয়া। আমরা দেখতে পেলাম তারা অ্যাপিলে যায় নাই। হাইকোর্টে একটা রিট হয়েছে, সেখানেও সুস্পষ্টভাবে তাদের বিতর্কিত ভূমিকা রয়েছে। এবং তড়িঘড়ি করে যে গেজেট করলে আপনারা দেখুন, ইতিমধ্যে ঢাকা দক্ষিণের মেয়র যিনি প্রথম সভা করেছেন, তারপর থেকে 5 বছর মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে। তারপরে কীভাবে শপথ পড়ানোর পায়তারা করা হয়, তারপরে বুঝতে হবে যে 2024 ফেব্রুয়ারি মাসে আপনারা একটি গ্যাজেট করে সমস্ত পৌর এবং সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণ করা হয়। তারপরে তো এটা আদালতে গড়াতেই পারে না। কিন্তু এই ইসির পক্ষপাত দুষ্ট আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি, বিএনপির তাবেদারি করার কারণে, দলের অনুগত হবার কারণে তারা কিন্তু এই বিতর্কিত ভূমিকা রয়েছেন।